মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাইহি, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, শাফিয়া মাযহাবের ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ইন্তেকাল হবে, মুমূর্ষ অবস্থা, সাকারাত। তো স্বাভাবিকভাবে মৃত্যু, সাকারাত তো অনেক কষ্টদায়ক। সাকারাত এতটাই কষ্টদায়ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন, আল্লাহুম্মা হাব্বিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর সাকারাতকে সহজ করে দেন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ মানব, তো সাকারাত তো কষ্টেরই বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মৃত্যু শুরু হলো, মৃত্যু হচ্ছে, তার মানে কিয়ামত শুরু হয়ে গেছে। তো মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে সাকারাত চলছে, ছাত্ররা আশেপাশে কালিমা পাঠ করছেন, তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। উস্তাদজিকে জিজ্ঞাসা করছেন, উস্তাদজি বেশি কষ্ট হয়ে যাচ্ছে কিনা? মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, দেখো সাকারাত তো কষ্টের, কষ্ট তো হবেই। জীবনে কোনো বড় গুনাহ, বড় অপরাধ হয়ে গেছে কিনা উস্তাদ? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বলেন, দেখো জীবনে বড় গুনাহ হয়ে গেছে কিনা এমনটা তো মনে পড়ে না, মানুষ তো জীবনে গুনাহ হতেই পারে। তবে এতটুকু তো বলবো তোমাদেরকে, আমি বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আমার কখনো নজরে ফুজাআত হয় নাই। নজরে ফুজাআত মানে গুনার কোনো বস্তু দেখার পরে দৃষ্টি প্রলম্বিত করা, অথবা গুনার বস্তুর দিকে দ্বিতীয়বার আবার তাকানো। তুমি চিন্তা করো, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, গুনাহ হয়ে গেছি কিনা সেটা তো বলতে পারবো না, তবে এতটুকু তো মনে আছে, এতটুকু তো মনে হয় বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কখনো নজরে ফুজাআত হয় নাই। সুবহানাল্লাহ বলবে না? তুমি চিন্তা করো, বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত নজরে ফুজাআত হয়ে যায় নাই, অর্থাৎ গুনার বস্তু আমি দেখেছি আর সঙ্গে সঙ্গে চক্ষু নামায় নেই নাই, দৃষ্টি প্রলম্বিত করেছি এমন হয় নাই, গুনার বস্তুর দিকে আবার তাকিয়েছি এমন হয় নাই।